2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ 24 জন নিহত হন। গুরুতর আহত হন শেখ হাসিনা সহ শতাধিক নেতাকর্মী। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগও সেই রায় বহাল রেখেছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে দেন। আদালত মন্তব্য করেন, মামলার বিচারিক প্রক্রিয়া আইনি ভিত্তিতে টেকসই ছিল না এবং চার্জশিট গ্রহণযোগ্যতার শর্ত পূরণ করেনি। এর ফলে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড বাতিল হয়ে যায়। উল্লেখ্য, 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ মামলায় বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ আরও 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।